হোয়াটসঅ্যাপ ভাইজান, আপনারা যদি এই সুন্দর নিউ ট্রেন্ড ভিডিওটাকে মেক করতে চান তাহলে আপনাদের জাস্ট দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হচ্ছে ক্যাপকাট এবং আরেকটি হচ্ছে অ্যালাইট মোশন। তো এই দুইটা অ্যাপ্লিকেশন থেকে প্রথমেই আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। দেন এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে একটি ক্লিক করবেন। তারপরে ভিডিও সেকশন থেকে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স থেকে একটা 3.4 সেকেন্ডের ভিডিও ক্লিপস ডাউনলোড করে সেই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাড অপশনে ক্লিক করে আপনারা এই ভিডিও ক্লিপসটিকে এখানে অ্যাড করে দিবেন। দেন এখন আপনারা একটু ডান পাশের দিকে স্ক্রল করে লাস্টে যে একটি ক্যাপকাটে ওয়াটারমার্ক দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে এই ওয়াটারমার্কটিকে ডিলিট করবেন। দেন আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপরে ফটো সেকশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টোটাল 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো টোটাল 9টা পিকচার সিলেক্ট করার পরে এই অ্যাড অপশনে ক্লিক করে এটাকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেন এখন আপনারা নিচে যে টুলসগুলো দেখতে পারবেন এগুলো একটু ডান পাশের দিকে স্ক্রল করে আপনারা এই যে ফরম্যাট নামের যে অপশনটা দেখবেন এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা 16:9 এই ফরম্যাটটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এই যে ভিডিও লেয়ারটা আছে এই ভিডিও লেয়ারের ক্লিপসের উপরে ক্লিক করবেন। দেন নিচে থেকে আবারও টুলসগুলো ডান পাশের দিকে স্ক্রল করে এডিট অপশনে ক্লিক করবেন। দেন রোটেটে ক্লিক করে এটাকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। দেন একইভাবে আপনারা পিকচারের উপরে ক্লিক করবেন। তারপরে আবারও এডিটে ক্লিক করে রোটেটে ক্লিক করে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। তো এইভাবে করে আপনারা সবগুলো পিকচার এবং ভিডিও লেয়ারটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন। আর আপনাদের স্ক্রিনের থেকে যে পিকচারটি ছোট হবে জাস্ট আপনারা ওই পিকচারের উপর 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে সেটাকে আপনারা স্ক্রিন বরাবর ফুল জুম করে দিবেন। তো সবগুলো পিকচার এভাবে রোটেট করে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখন আপনারা এই সবগুলো পিকচারের মধ্যে টাইম সেট করবেন। তো টাইম সেট করার জন্য আপনারা একেবারে প্রথমে যে পিকচারটি থাকবে সেই পিকচারে আপনারা 0.6 সেকেন্ড টাইম দিয়ে দিবেন। দেন আপনারা এর পরবর্তীতে টোটাল 3টা ফাইলের মধ্যে 0.7 সেকেন্ড টাইম দিয়ে দিবেন। দেন এর পরবর্তীতে আবার একটি পিকচারের মধ্যে আপনারা 0.6 সেকেন্ড টাইম দিয়ে দিবেন। তারপরে আবার টোটাল 3টা ফাইলের মধ্যে আপনারা 0.7 সেকেন্ড টাইম দিবেন। দেন এরপরে একেবারে লাস্ট পিকচারের মধ্যে আপনারা আবারও 0.6 সেকেন্ড টাইম দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এই যতগুলো পিকচারের টাইম ডিউরেশনটা দিয়েছি এই ডিউরেশনের একটা লিস্ট আমি ভিডিও স্ক্রিনের পাশে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটাকে স্ক্রিনশট দিয়ে অথবা মনে রেখে দেন আপনাদের ভিডিওগুলোতে টাইম সেট করে অ্যাডজাস্ট করতে পারবেন। তো অলরাইট, সবগুলো পিকচারে টাইম সেট করে নেওয়ার পরে এখন আপনারা সবগুলো পিকচারে একটি ট্রানজ্যাকশন অ্যাড করবেন। এর জন্য আপনারা এই প্রথম ভিডিও ক্লিপস এবং প্রথম যে পিকচারটি থাকবে এর মাঝখানে যে মাইনাস অপশনটি থাকবে এখানে একটি ক্লিক করবেন। তারপরে এই ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। দেন এই পুল ইন এই ট্রানজ্যাকশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এর পরবর্তীতে যে পিকচারটি থাকবে সেই পিকচার এবং প্রথম পিকচারের মাঝখানে যে মাইনাস অপশনটি থাকবে এখানে ক্লিক করবেন। দেন আবারও ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবেন। তারপরে এই যে পুল আউট নামে যে ট্রানজ্যাকশন থাকবে এটি সিলেক্ট করে দিবেন। তো এইভাবে করে আপনারা সবগুলো ট্রানজ্যাকশনই একটিতে পুল ইন এবং আরেকটিতে পুল আউট ট্রানজ্যাকশন সিলেক্ট করে দিবেন। তো অলরাইট, এই সবগুলো পিকচারের মধ্যে ট্রানজ্যাকশন অ্যাড করার পরে এখন আপনারা সবগুলো পিকচারের মধ্যে অ্যানিমেশন অ্যাড করবেন। এর জন্য আপনারা ফার্স্ট পিকচারের উপর একটি ক্লিক করবেন। দেন অ্যানিমেশনে যাবেন। তারপরে এখান থেকে আপনারা কম্বোতে যাবেন। দেন একটু ডান পাশের দিকে স্ক্রল করলে আপনারা পেন্ডুলাম 1 রেখে একটা অ্যানিমেশন পেয়ে যাবেন। তো সিম্পলি এই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। তো এই অ্যানিমেশনটি আপনারা এখানে যতগুলো পিকচার থাকবে ঠিক ততগুলো পিকচারের মধ্যে আপনারা এই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন। অলরাইট, এই সবগুলো পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করে দেওয়ার পরে এখন আপনারা এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন। তো ট্রেন্ড মিউজিকটি অ্যাড করার জন্য আপনারা এই প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে
আপনারা গ্যালারি থেকে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকেই এই ট্রেন্ডিং মিউজিকের ভিডিও ক্লিপসটি ডাউনলোড করে এই ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন। তারপরে এই ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটি ক্লিক করে আপনারা জাস্ট মিউজিকটাকে এখানে অ্যাড করে দিবেন। অলরাইট, এখন কিন্তু আমাদের এই ভিডিওর এডিটিং কমপ্লিট। তো যদিও আমাদের এই ভিডিওর এডিটিংটা কমপ্লিট হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের এই ভিডিওতে কালার ফাইল অ্যাড করতে হবে। তো কালার ফাইল অ্যাড করার জন্য প্রথমে এখন আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। এর জন্য 720-এ ক্লিক করবেন, দেন রেজুলেশন ফুল করবেন, ফ্রেম রেট ফুল করবেন, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই ভিডিওটাকে এক্সপোর্টিং করে নেবেন। তো অলরাইট, ভিডিওটা এক্সপোর্টিং হয়ে গেলে এখান থেকে জাস্ট ডান অপশন একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে জনপ্রিয় অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে এটার উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা একটি XML ফাইল ডাউনলোড করে নেবেন। তো সেই XML ফাইলটিকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেবেন। তারপরে এই প্রজেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন এই নিউ ট্রেন্ড ভিডিও XML বাই Picchi POLA এই প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা Picchi POLA লেখা একটা ভিডিও লেয়ার পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা এই স্কাই কালার ফাইলের উপরে ক্লিক করে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপরে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করে গ্যালারি থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি থেকে যে ভিডিওটা মাত্র এক্সপোর্টিং করেছেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। অলরাইট, এখন কিন্তু আমাদের এই ভিডিওর এডিটিং কমপ্লিট। কেননা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যে ভিডিওটি ছিল নর্মাল ভিডিওটি সেটি কিন্তু এখানে অলরেডি কালার ফাইলে অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এখানে অলরেডি ভিডিওটিতে কালার ফাইল অ্যাড হয়ে গেছে। আর আমাদের এক্সপোর্ট করা ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে সেই ভিডিওটি কিন্তু 16:9 ফরম্যাটে ছিল, কিন্তু আপনারা জাস্ট ওই ভিডিওটি এই ফাইলের মধ্যে অ্যাড করে দিলেই আপনাদের ভিডিওটি অটোমেটিক কিন্তু এই 9:16 ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। দেন আপনারা এখানে অটোমেটিক আপনাদের যে কালার ফাইলের প্রয়োজন হবে সেটিও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আর কোনো দেরি না করে আপনারা জাস্ট এই ভিডিওটা এখানে অ্যাড করে দিয়ে এক্সপোর্ট করে নেবেন। এর জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করে ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশনটি আপনারা 1080p-তে সিলেক্ট করে ফ্রেম রেট ফুল করে কোয়ালিটি ফুল করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন। তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।